কোনো কারণ ছাড়াই হাসপাতালের 15 জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। বাকি অস্থায়ী কর্মীদের আবার চাপ দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে, এমনই অভিযোগ তুলে আংশিক কাজ বন্ধ রেখে ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভের জেরে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে কাজ করে আসা 15 জন কর্মীকে আচমকা বসিয়ে দিয়েছে ঠিকাদার সংস্থা। বর্তমানে হুমকি দিয়ে বাকি 91 জন অস্থায়ী কর্মীকে কাজ করানো হচ্ছে। বর্তমানে কর্মী রয়েছে 91 জন। কাজ থেকে বসে যাওয়ায় চরম দুরবস্থার মধ্যে রয়েছেন ওই 15 জন কর্মী। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। বসিয়ে দেওয়া 15 জন কর্মীকে কাজে পুনর্বহাল সহ একাধিক দাবিতে এদিন হাসপাতালে বিক্ষোভ দেখান অস্থায়ী ঠিকা কর্মীরা। তাদের দাবি, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে কাজ চালু রেখেই তারা বিক্ষোভ করছেন। দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হুঁশিয়ারি দেন ঠিকা কর্মীরা। দীর্ঘদিন ধরে আমাদের এখানে 15 বছর 16 বছর ধরে রিলিভার কর্মীরা কাজ করছে। অকারণে কোনো কারণ নেই, কোনো ব্যবস্থা নেই, কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই। কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে 14-15 খানার লোককে বস করে দিল। এখন 14-15 খানার লোককে বস করে দিয়েছে। সেই 14-15 জনের লোকের কাজ প্রেশার আমাদের উপরে পড়ছে। একটা লোককে বলছে 2টো করে 3টা করে ওয়ার্ড করো। সেটা কি করে সম্ভব? 14টা লোকের পেটে লাত পড়ছে। তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি, ম্যানেজমেন্ট উল্টো বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও। তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি, ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে 14টা লোক 15টা লোককে বুঝ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা লোক যদি 3টে-4টা করে ওয়ার্ড করি তাহলে আমরা কী করে সম্ভব? এটা তো সম্ভব নয়। এখন কি কাজ বন্ধ আছে না কাজ চলছে? না, কাজ বন্ধ নেই। আমরা জাস্ট আমরা কোম্পানিকে বলে আমরা একটা আলোচনার মধ্যে আছি। সেই আলোচনার মধ্যে আমরা চলছি। আমাদের একটাই কর্তব্য আছে যে আমাদের 15টা ছেলেকে যে বসকু দিয়েছে অবিলম্বে যেন ওদেরকে ঢুকানো। সরকারি জায়গা আছে, সেগুলো তো আমরা লোক পাঠিয়ে কাজ করে দিচ্ছি, চলছে ঠিকঠাক করে কাজ। তো আমরা কোনো স্ট্রাইক করিনি, কোনো হ্যাম্পিংয়ের মধ্যে নেই। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলো তো আমাদের লোক দিয়ে এবার কাজ করছে। জুলাই মাসের 14 তারিখ থেকে 15 তারিখ থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি, আমরা আউটসোর্সিংয়ের হাউসকিপিং জবের আমরা মেইন হসপিটালের সমস্ত ওয়ার্কার এখানে। তো আজকে জুলাই মাসের 14-15 তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে, যে এখানে কোনো রিলিভার রাখা হবে না। আমাদের হচ্ছে 15 জন রিলিভার এখানে আছে, যারা কিনা আজকে 14 বছর 13 বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব। তো আজকে হঠাৎ করে 15 তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়, আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। সেই নোটিশ 15 তারিখে টাঙানোর পর 16 তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেড দিয়ে, ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেড দিয়ে আমাদের 14টা-15টা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হলো। সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয়, তার প্রতিবাদে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।